কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে আবেদন করবে দুয়ারে সরকার ক্যাম্পে বা বছরের অন্য সময় যদি আবেদন করা হয় তাহলে কৃষি আধিকারিক দপ্তরে কিভাবে আবেদন হবে বা ফর্ম ফিল আপ কীভাবে করবে ও ফর্মের সাথে কি কি তথ্য দিয়ে ফর্মটি জমা করতে হবে তার বিস্তারিত তথ্য আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখতে ভুলবে না ও ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও এই ইনফরমেশনটি জানতে পারে। বন্ধুরা, দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ে গেছে আজকের থেকে, অর্থাৎ 15 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং যেটি চলবে 30 তারিখ অবধি। তো এই সময়ের মধ্যে তোমরা যদি এই প্রকল্পের যে আবেদনপত্রটি দুয়ারে সরকারে জমা দিতে চাও তাহলে কিন্তু ফর্মটি অবশ্যই ফিল আপ করে নেবে। আর যদি পরে অন্য কোনো সময় করো তাহলে কিন্তু কৃষি আধিকারিক দপ্তরে তোমাদের সেই ফর্মটিকে জমা করতে হবে। সবার প্রথমে যে জিনিসটি আলোচনা করব যে কৃষক বন্ধু প্রকল্প আসলে কি। এখানে বন্ধুরা বলেছে যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে খরিফ বা রবি মরশুমের কৃষি উপকরণ ক্রয়ের সুবিধার্থে 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি জন্য বছরে দুটি সমান কিস্তিতে সর্বাধিক 10,000 টাকা পাবেন। জমি 1 একরের কম হলে অনুপাতিক হারে বছরে 2 কিস্তিতে ন্যূনতম 4,000 টাকা পাবেন। সুতরাং বন্ধুরা, তোমাদের কাছে যদি 1 একরের বেশি জমি থাকে তাহলে কিন্তু তোমরা বছরে 10,000 টাকা পাবে এবং 1 একরের কম হলে বছরে 4,000 টাকা কিন্তু পাওয়া যায়। এবং এই প্রকল্পের আরেকটি বড় সুবিধা হলো যদি কৃষক বন্ধু মারা যান 18 থেকে 60 বছরের মধ্যে তাহলে কিন্তু সেই কৃষক বন্ধুর যে নমিনি বা উত্তরাধিকারী সে কিন্তু এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা পান এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্প আবেদন করার জন্য যে সমস্ত তথ্যগুলি লাগবে সেগুলি হচ্ছে, দেখো লেখা আছে কী কী নথি লাগবে। 1 নম্বরে আছে সাম্প্রতিক চাষযোগ্য জমির পর্চা, অর্থাৎ যে জমিটি চাষ করা হচ্ছে সেই জমির পর্চা লাগবে। ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, আধার সংযুক্ত ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার কপি অথবা বাতিল চেক। জনধন অ্যাকাউন্ট দিলে কিন্তু সেটি রিজেক্ট হয়ে যাবে। আধার সংযুক্ত ব্যাংকের পাসবই, অর্থাৎ যেই ব্যাংকে আধার লিঙ্ক আছে সেই ব্যাংকের পাসবইয়ের যে প্রথম পাতা আছে সেই প্রথম পাতার 1 কপি জেরক্স অথবা সেই ব্যাংকে যদি চেক থেকে থাকে তাহলে সেই চেকের ক্যান্সেল কপিটি। তারপরে আছে পাসপোর্ট মাপের রঙিন যে ছবি, অর্থাৎ কিছুদিনের মধ্যে তোলা সাম্প্রতিক ছবি লাগবে। ব্যাংক অ্যাকাউন্ট ও আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল ফোন নাম্বার। ব্যাংক অ্যাকাউন্টে যেই মোবাইল নম্বরটি দেওয়া আছে সেই মোবাইল নম্বরটি কিন্তু আধারের সঙ্গে সংযুক্ত করতে হবে। তো সেই মোবাইল নাম্বারটি যে ফর্মটি ফিল আপ করা হবে সেখানে কিন্তু লিখতে হবে। তারপরে আছে নিজের নামে জমি না থাকলে দলিল, দানপত্র, দেবোত্তর, অন্যান্য নথি বা স্বঘোষণাপত্র আর তার সাথে পঞ্চায়েত প্রধানের দেওয়া ওয়ারিশ সার্টিফিকেট লাগবে। তো বন্ধুরা, এই যে যে পয়েন্টটি আছে এই পয়েন্টটি কিন্তু সবসময় আবেদন হয় না। এইটির জন্য তোমরা কৃষি আধিকারিক দপ্তরে গিয়ে যোগাযোগ করতে পারো। যে তোমাদের জমি যদি না থাকে বা জমির পেপারস না থাকে সেই ক্ষেত্রে এই প্রকল্পে আবেদন করার যে প্রসেস সেটি কিন্তু তারা বলে দেবে। তো এখন যেটি হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে সেটি কিন্তু যে যাদের এই সাম্প্রতিক চাষযোগ্য জমির পর্চা আছে তারা কিভাবে আবেদন করবে তার সঠিক পদ্ধতি স্টেপ বাই স্টেপ আমি বলবো। তো এ তো গেল কী কী তথ্য তোমাদের কাছে লাগছে এটি আবেদন করার জন্য। আর এটি হলো সেই কৃষক বন্ধু নতুন প্রকল্প আবেদনের ফর্ম যেটি নতুনভাবে কিন্তু তৈরি হয়েছে। তো এটি হলো সেই নতুন ফর্ম। এই ফর্মটিতে আবেদন করার জন্য সর্বপ্রথমে তোমাদেরকে এখানে একটি রঙিন ফটো লাগাতে হবে, ঠিক আছে। তারপরে কি বলছে, ব্যক্তিগত তথ্য, নাম বড় হাতের ইংরেজিতে, অর্থাৎ যে আবেদন করছে তার নাম হবে এখানে ইংরেজিতে, তার নিচে আছে এটি হবে হলো বাংলায়, অর্থাৎ পর্চা তোমাদের যে হাতে বা জমির যে পর্চা আছে সেই পর্চাতে যে নাম আছে সেই নামটি এখানে হবে আর এখানে হবে হচ্ছে ইংরেজিতে বড় হাতের, ঠিক আছে। এখানে পরিষ্কার বলে দিয়েছে। আর এই ফর্মটি তোমরা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে অথবা দুয়ারে সরকার ক্যাম্পে অথবা কৃষি আধিকারিক দপ্তরেও কিন্তু এই ফর্মটি তোমরা পেয়ে যাবে। তারপরে আছে হলো বাসস্থানের ঠিকানা, এখানে গ্রাম লিখবে, এখানে গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, ব্লক, এখানে থানা, এখানে জেলা লিখবে, তোমরা যে জেলা থেকে আবেদন করছো সেই জেলার নামটি এখানে লিখে দেবে।
এখানে তোমাদের যে পিনকোড সেই পিনকোডটি লিখে দেবে, অর্থাৎ জেলার যে পিনকোড সেই পিনকোডটি এখানে লিখে দেবে। তারপর এখান থেকে পিতা অথবা স্বামীর নাম, আবেদনকারী যদি মহিলা হয়ে থাকে তাহলে স্বামীর নাম এখানে হবে, আর যদি পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে তার পিতার নাম এখানে হবে। আবেদনকারীর জন্ম তারিখ এখানে দিন, মাস আর এখানে কিন্তু বছর লিখতে হবে। আর এই 1/1/2023 যে তারিখ, সে তারিখ অনুযায়ী যে বয়সটি হবে সেই বয়সটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আবেদনকারী পুরুষ, মহিলা না অন্যান্য সেই হিসাবে এখানে টিকচিহ্ন করবে। তারপর বলছে শ্রেণী, সাধারণ, তপশিলি, উপজাতি, ঠিক আছে। তো এখানে থেকে তোমরা তোমাদের জাতি হিসাবে টিকমার্ক দিয়ে দেবে। তারপর বলছে এখানে কৃষকের ধরন, যে জমিটি চাষ করছে সে মালিক, বর্গাকার না পাট্টাদার। যদি মালিক হও তাহলে মালিকের এখানে টিকচিহ্ন, বর্গাদার হলে এখানে, আর পাট্টাদার হলে এখানে। তারপর বলছে মোবাইল নাম্বার, একটু আগে যে বললাম আধার লিঙ্ক যে মোবাইল নাম্বার অথবা ব্যাংকের যে লিঙ্ক মোবাইল নাম্বার যেটি বলেছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে লিখবে, ঠিক আছে। আর এখানে বলছে বিকল্প মোবাইল নাম্বার, অর্থাৎ তোমাদের কাছে যদি দুটো মোবাইল নাম্বার থেকে থাকে তো প্রথমটিতে দেবে হলো যেটি বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার কার্ডের সঙ্গে সংযুক্ত যে মোবাইল নাম্বারটি আছে সেটি এখানে দেবে। আর যদি দ্বিতীয় মোবাইল থাকে তো সেই ক্ষেত্রে সেই মোবাইল নাম্বারটি এখানে দেবে। এটি অপশনাল, দিতেও পারো না দিতে পারো। আবেদনকারীর আধার কার্ডের নম্বরটি এই ঘরে লিখে দেবে। তারপরে আছে হলো ভোটার কার্ড, এখানে ভোটার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি এখানে লিখে দেবে। তারপরে আছে হলো এখানে কৃষি জমির তথ্য, অর্থাৎ আবেদনকারীর কৃষি জমির তথ্য এখানে ফিল আপ করতে হবে। এখানে ক্রমিক নম্বর 1, তোমাদের জেলা, যে জেলা থেকে আবেদন হচ্ছে সেই জেলার নামটি এখানে লিখবে, জেলার যে ব্লকের নাম লিখবে, এখানে মৌজা, জেল নাম্বার আর এখানে খতিয়ান নাম্বার। এই তথ্যগুলো কিন্তু যে মৌজা, জেল নাম্বার, খতিয়ান, এই তথ্যগুলো কিন্তু তোমরা তোমাদের যে জমির দলিল অথবা যে পর্চা আছে পর্চাতে পেয়ে যাবে। আর জমির পরিমাণ কিন্তু এখানে একরে লিখে দেবে, ঠিক আছে, একরে। এই জেলার মধ্যে যদি তোমাদের অন্য কোনো জমি থেকে থাকে তাহলে তোমরা এখানে 2 নম্বর দেবে, জেলার নাম, ব্লক, মৌজা, জেল নাম্বার, খতিয়ান, জমির পরিমাণ একরে লিখে তারপরে কি করবে, এই দেখো মোট চাষযোগ্য জমির পরিমাণ একরে, অর্থাৎ যদি 1, 2, 3টি ঘরই ফিল আপ হয়ে যায় 3টি ঘরকে যোগ করে এখানে একরে লিখে দেবে। আর যদি একটি মাত্র জমি থেকে থাকে তাহলে একরে তো এখানে লিখবেই, এই অঙ্কটি আবার এখানে লিখে দেবে। গতে আছে হলো ব্যাংকের তথ্য, অর্থাৎ আবেদনকারীর যে ব্যাংক সেই ব্যাংকের তথ্য। ব্যাংকের সাথে কিন্তু আধার লিঙ্ক অবশ্যই থাকতে লাগবে এবং তার সাথে মোবাইল নম্বর লিঙ্ক অবশ্যই থাকতে লাগবে, এটি কিন্তু বারবার বলে দিচ্ছি। ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, অর্থাৎ ব্যাংকের পাসবইয়ে আবেদনকারীর যে নাম আছে সে নামটি কিন্তু এখানে লিখবে। তারপরে আছে হলো অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখবে, এখানে আইএফসি কোড, এখানে ব্যাংকের নাম আর এখানে ব্যাংকের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ, অর্থাৎ সেই ব্যাংকটি কোন ব্রাঞ্চের আন্ডারে সেইটি কিন্তু এখানে লিখে দিতে হবে। আর তোমাদের যে অ্যাকাউন্টটি দেবে সেই অ্যাকাউন্টটি সেভিংস না কারেন্ট অ্যাকাউন্ট সেটি কিন্তু এই যে দেখতে পাচ্ছ অ্যাকাউন্টের ধরন এখানে টিকচিহ্ন করবে, যদি সেভিংস হয় তাহলে সেভিংসে আর কারেন্ট হলে কারেন্টে। তারপরে বলছে ব্যাংকের সংযুক্ত নথি, অর্থাৎ যে তথ্যটি তোমরা আবেদনের সঙ্গে দেবে, তো তোমরা পাসবই দিতে পারো অথবা বাতিল চেক, যেটি বললাম যে কোনো একটি কিন্তু ওখানে দিতে হবে। ঘ নম্বরে আছে হলো মনোনীত ব্যক্তির তথ্য, অর্থাৎ নমিনি। আবেদনকারী তার নমিনি যাকে রাখবে তার নাম এখানে লিখতে হবে, ঠিক আছে। ঘরটির মধ্যে এরকম বলে দিয়েছে নমিনির নাম, তো নমিনির নাম এখানে লিখবে। আবেদনকারীর সাথে সম্পর্ক, যে আবেদন করছে তার সাথে এই নমিনির সম্পর্ক কী সেই সম্পর্কটি এখানে লিখবে। নমিনির পিতা অথবা স্বামীর নাম এখানে লিখবে। নমিনির জন্ম তারিখ, এখানে দিন, মাস, এখানে বছর আর কত বয়স হয়েছে সেই বছর অনুযায়ী তো সেই বয়সটি এখানে লিখে দেবে। এখানে বলছে নমিনির অভিভাবকের স্বাক্ষর, নমিনির বয়স যদি 8 বছরের কম হয় তাহলে এখানে অভিভাবকের হবে, তার উপরে হলে নমিনির এখানে স্বাক্ষর হবে। তারপরে বলছে যে এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্তিকরণের জন্য আবেদন করিনি, ঠিক আছে। এবার এটি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ জায়গা, এটি কিন্তু ভালোভাবে খেয়াল করবে। কি বলছে, উপরোক্ত কৃষি জমি আমি ড্যাশের থেকে উত্তরাধিকার, ক্রয়, উপহার, দান, অন্যান্য, মানে যে জমিটি বর্তমানে জন্য যে জমিটি তোমরা আবেদন করছো সেই জমিটি যার থেকে কিনেছো তার নাম এখানে হবে
এবং সেটি কী হিসাবে কিনেছো, ক্রয় করেছো, উপহারে পেয়েছো না দানে পেয়েছো। যদি ক্রয় হয় তাহলে এখানে তোমরা ক্রয় লিখবে, দান হলে দান, অন্যান্য হলে অন্যান্য, যে হিসাবে হয় সেই হিসাব করে তোমরা এখানে এটি লিখে দেবে। তারপর বলছে তবে বিবরণ যদি তার বিবরণ যদি অর্থাৎ যে জমিটি তোমরা চাষ করছো এখন বর্তমানে, তার যদি পূর্বে এই জমিটিতে কৃষক বন্ধু আইডি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে কৃষক বন্ধু আইডি লিখে দেবে, তার ভোটার কার্ড নাম্বার লিখে দেবে এবং তার আধার কার্ড নাম্বার লিখে দেবে। কার লিখে দেবে? যার থেকে জমিটি তোমরা পেয়েছো তার। এবার তোমরা বলতে পারো কেবি আইডি আমরা কিভাবে পাবো? কেবি আইডি পাওয়ার জন্য বন্ধুরা কৃষক বন্ধুর এই অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে এখানে আসলে দেখতে পারবে লেখা আছে কৃষক বন্ধু সম্পর্কিত, আর পাশে আছে নথিভুক্ত কৃষকের তথ্য। তো আমরা এই নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পারবে উপরে লেখা আসবে কৃষক বন্ধু, ঠিক আছে। তো এখানে সিলেক্ট অপশন যখন ক্লিক করবে এখানে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেবিআইডি, মোবাইল, এই যে দেখতে পাচ্ছ 1 2 3 4 5টি তথ্য দিয়েই কিন্তু তোমরা আগের যে কৃষক বন্ধু আছে কিনা জানতে পারবে। তোমরা এখানে ভোটার কার্ড ছাড়াও মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারবে। যখনই মোবাইল নাম্বারটি এখানে দেবে, দেওয়ার পর দেখতে পারো পাশে লেখা আছে আইডি কার্ড নাম্বার, অথবা এখানে তোমরা কী করবে মোবাইল নাম্বারটি লিখে দেবে। তো বন্ধুরা তোমরা কিন্তু খুব সহজেই মোবাইল নাম্বার দিয়ে তোমরা কিন্তু কৃষক বন্ধুর সমস্ত তথ্য পেয়ে যাবে। তো এখান থেকে কিন্তু তোমরা কেবি আইডিও পেয়ে যাবে, ভোটার কার্ড নাম্বারও পেয়ে যাবে, এখান থেকে আধার কার্ড নাম্বারও তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এখানে যার নামে তোমরা সার্চ করছো তার আইডিটি অ্যাক্টিভ আছে কি না সেটি কিন্তু তোমরা এখান থেকে চেক করতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে স্ট্যাটাস আছে অ্যাপ্রুভ এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস কি আছে? সাকসেস। অর্থাৎ আমি যার আইডি এখানে সার্চ করলাম সেই কিন্তু বরাবর কৃষক বন্ধুর যে প্রাপ্য টাকা সেটি কিন্তু পেয়ে যায় তার অ্যাকাউন্টে। তাহলে বন্ধুরা তোমরা বুঝলে এই ঘরটি তোমরা কীভাবে ফিল আপ করবে। এখানে কি আছে? আবেদনকারীর স্বাক্ষর, যে আবেদন করছে তার স্বাক্ষর এখানে হবে, আর এখানে তারিখ, যে তারিখে ফর্মটি জমা করবে সেই তারিখটি তোমরা এখানে লিখে দেবে। আর এই যে দেখতে পাচ্ছ দাগ দেওয়ার যে নিচের অংশটি, এটি কিন্তু আধিকারিক তোমাকে ছিঁড়ে দিয়ে দেবে। আর বন্ধুরা এই হলো সেই ফর্মটি, যে ফর্মটি তোমাদেরকে বললাম যে এই ফর্মটি কিন্তু এখন এখানে আবেদন হচ্ছে না। অর্থাৎ তোমরা যে জমিটি বর্তমানে চাষ করছো সেই চাষের জমিটি যদি তোমাদের উত্তরাধিকার সূত্রে অথবা বর্গাদার হিসেবে পাওয়া থাকে তাহলে কিন্তু এই আবেদনের জন্য আগে তোমরা নিয়ারেস্ট কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করবে। যদি দিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করবে। এই ফর্মটি ফিল আপ করে যাবতীয় তথ্যগুলো একসঙ্গে অ্যাটাচ করে তোমাদের অফিসে জমা দিতে হবে। তো আশা রাখছি বন্ধুরা ফর্মটি কীভাবে ফিল আপ করবে তার সঠিক পদ্ধতি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেটটি কেমন লাগলো আমার ভিডিও ডিসক্রিপশনে লিখে জানিও। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।